অনেক দিন আগের কথা। এক রাজার ছিল 7 রানী, কিন্তু রাজার কোনো ছেলে মেয়ে ছিল না বলে তার মনে কোনো সুখ ছিল না। সবার ছোট রানীকে রাজা সব থেকে বেশি ভালোবাসতেন। অন্য রানীরা তাই ছোট রানীকে হিংসা করত। কিছুদিন পর ছোট রানীর সন্তান হওয়ার খবর পাওয়া গেল। রাজা আনন্দে আত্মহারা হয়ে গেলেন। রাজা ছোট রানীকে কথা দিলেন, তোমার যা চাই আমি তোমাকে তাই দেব। কিন্তু ঠিক সেই সময় রাজ্যে যুদ্ধ লাগলো আর রাজাকে দূরে চলে যেতে হলো। যাওয়ার আগে তিনি বড় রানীকে বলে গেলেন ছোট রানীর যত্ন নিতে। রাজা চলে যাওয়ার পর ছোট রানীর 7টি ফুটফুটে রাজপুত্র আর একটি চাঁদের মতো সুন্দর রাজকন্যা হলো। কিন্তু হিংসুটে রানীরা সেই শিশুদের সরিয়ে সেখানে কয়েকটি ব্যাঙের ছানা রেখে দিল আর আসল রাজপুত্র আর রাজকন্যাকে প্রাসাদের পেছনে এক বাগানের কোণে পুঁতে ফেলল। রাজা ফিরে এসে ব্যাঙের ছানা দেখে ভাবলেন রানী তাকে ঠকিয়েছেন। তিনি রেগে গিয়ে ছোট রানীকে প্রাসাদ থেকে বের করে দিলেন। বেচারি ছোট রানী ছেঁড়া কাপড় পরে প্রাসাদের এক কোণে দিন কাটাতে লাগলো। এদিকে যেখানে শিশুদের পুঁতে রাখা হয়েছিল সেখানে 8টি সুন্দর গাছ জন্মালো। 7টি গাছে ধরলো সোনার মতো চাপা ফুল আর একটিতে ধরলো রূপোর মতো পারুল ফুল। একদিন মালি রাজার জন্য ফুল তুলতে এসে দেখলো সে ফুল ছুঁতে গেলেই ফুলেরা গেয়ে ওঠে, না না মালি, ফুল তুলো না, রাজা এলে তবেই তুলবো। মালি অবাক হয়ে রাজাকে খবর দিল। রাজা নিজে এলেন ফুল তুলতে, কিন্তু ফুলেরা আরো উঁচুতে উঠে গিয়ে বলল, না না রাজা, ফুল তুলো না, রানীরা এলে তবেই তুলবো। রাজার হুকুমে রানীরাও এলো, কিন্তু ফুলেরা আরো উঁচুতে উঠে গেল। তারা আবার গাইল, না না রানী, ফুল তুলো না, দক্ষিণী মা এলে তবেই তুলবো। রাজা অবাক হয়ে ভাবলেন দক্ষিণী মা আবার কে? তখন এক দাসী ভয়ে ভয়ে বলল, সে মা আর কেউ নয়, নির্বাসিত ছোট রানী। রাজার হুকুমে ছোট রানীকে আনা হলো। তার পরনে ছেঁড়া কাপড় আর চোখে জল। তিনি হাত বাড়াতেই 7টি চাপা ফুল আর পারুল ফুল তার কোলে ঝরে পড়ল। আর কি আশ্চর্য, সঙ্গে সঙ্গে ফুলগুলো 7 জন রাজপুত্র আর একজন রাজকন্যার রূপ ধরে মামা বলে ডেকে উঠল। তারা রাজাকে সব খুলে বলল, কিভাবে হিংসুটে রানীরা তাদের পুঁতে রেখেছিল। সব শুনে রাজা নিজের ভুল বুঝতে পারলেন আর তিনি দুষ্ট রানীদের কঠিন শাস্তি দিলেন। রাজ্যে আবার খুশির জোয়ার বয়ে গেল। আর তারপর থেকে রাজা রানী তাদের 7 ভাই চম্পা ও পারুল বোনকে নিয়ে সুখে দিন কাটাতে লাগলো।